মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি। নিজের পরনে পরে থাকা মনস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি। পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা বলেন ঠিক কি না? ওয়ারিস কথা বলেন ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজনের, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। মাংসমাতা নাজাত, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা কি বোঝা যায়? পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক গান বাজনায় কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মারে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কি না? আজকে যুবক ডিজে পার্টিতে নাচতে নাচতে মারা যায়। যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাসে যা ধাক্কা মারে, ওই অবস্থায় মারা যায়। লাফালাফি করতেছ যুবক, ডিজে পার্টি করো, সাঁতরাত্রিতে গান করো, ঈদের দিনে ভটভটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল। মোটরসাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ। আছে না নাই? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, মুমিন যে কাজ করবে যে কাজ করলে সওয়াব হয়, মুমিন সেইগুলোই শুনবে যেগুলো শ্রবণ করলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি, সেখানে সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি। নিজের পরনে পরে থাকা মনস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি। পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা বলেন ঠিক কি না? আর যদি দিতে হয় মান সম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দিবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন, যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দেবেন? এই ছেলেটা বেকার বসে আছে,
পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে, একটা কর্মের সুযোগ হলো। কথা কয় না? এই ছেলেটা বেকার বসে আছে, পরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায় দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়িদের কিলাপ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তলা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শরম লাগে? জোরে কর না কেন? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামে কোনো বরকত থাকে? বরকত আছে কোন জায়গায়? হালালে। কথা কোন ঠিক কি না? 5,000-6,000 টাকার ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ইমাম সাহেব 6,000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবির এক জুব্বের দামি 2,000-3,000। কথা কয় না? আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000-60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকার ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই, শান্তি নাই, অভাব আনারও বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ, এমনও বাংলাদেশে আছে যে মুয়াজ্জিমের বেতন 1,500 টাকা এখন আছে। কে ভাই না? তাইলে 1,500 টাকা দিয়ে এই মুয়াজ্জিম ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিম কতই বেতন? 10,000-12,000, সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000-5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ। ভাই সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান? 3,000 টাকা পাই। তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কম পান কত? 4,000-5,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা-10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহাই তো তার ডাবলেরও বেশি। কথা কোন ঠিক কি? এই যে এত গরু যে জবাই করে প্রত্যেক দিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা পান ঠিক কিনা? কিন্তু কুত্তে গোটা বিশেষ পাওয়া যাবে কুকুর, তার মানে এরা জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। কথা পান ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া পশ্চিম কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে যাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন যাকাত দাতা, এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন? কথা বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরে খায়।
ইনি ধনী, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মারিয়ে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয়, ফাঁকি মারে, খালি ফাঁকি মারে, কথা কয় না ভাই? আপনারা এদিক ওদিক তাকে বলতেছে, আপনার মন খারাপ জান করেন, এলো উদাহরণ, উদাহরণ, কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা, কি করবে? ধনীদের তালিকা করবে, ইনি ধনী মানুষ। স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই কথা, বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায়, শোনেন আমার ভাইরা, ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর জাকাত কালেকশন করে, আদায় করে, আর গরিবদের তালিকা করে, সঠিক পদ্ধতিতে জাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই সালসোর ডালসোর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমন নির্লজ্জ বেহায়া আছে, পতিতার নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা, দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়, ছাগল পেশাব করলেও ভাঙ্গে যায়। ওদের হাতে জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ জাকাতের 8টা খাত আছে, কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন 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 শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি, শুনুন। ধনী জাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শুনুন, কারুন ডেকে বলে, মুসা আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জাকাত দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, সারা দিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি জাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় হইলা চোখ দিয়ে পানি ঝরতেছে।
কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দুইজন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করে দাও। ওরা এসে বলে না, এক বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর এক বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক দুই হাত ধরে ওই সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ তখন লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেন, বুঝেন না? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, এই মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট কথাতে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই একটা তার ছাড়া। কথা কয় না? আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে, হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে? আপনি তো জানেন আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না? আজকে সুদের কথা, ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবন কাম করছে, শেষ বয়সে